আমার প্রাণের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, খুব মনোযোগ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা জেনে রাখো রে, আমার আল্লাহ স্বয়ং নিজে জানিয়ে দিয়েছেন, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতামি করবে, যারা আমার বন্ধুদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছি। কন্যা সুবহানাল্লাহ। সাবধান সাবধান হয়ে যাও, যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো রে, আমার আল্লাহর ঘোষণা রে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার বন্ধু যারা হয়েছে শুধু ফরজ ইবাদত দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আমি আমার বান্দাদের উপর যা ফরজ করেছি, এই ফরজের পাশাপাশি আমার বন্ধুরা অধিক পরিমাণ নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর নৈকট্য হাসিল করে নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর যারা আমার বন্ধু হয়ে গেছে, তাদের জবানেরা সাধারণ জবান থাকে না, তাদের জবানটা আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাদের হাতগুলো আর সাধারণ হাত থাকে না রে, তাদের হাতগুলো আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাদের কানগুলো আর সাধারণ কান থাকে না, তাদের কানগুলো আমি আল্লাহর কুদরতি কানে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইয়েরা, কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পেরেছি, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহর ওলিদের কোনো ডর নাই, ভয় নাই রে। আল্লাহর ওলিদেরকে আমরা কেন ভালোবাসি জানেননি? অনেক সময় আল্লাহর ওলিদের কাছে আমরা দোয়া নেওয়ার জন্য যাই, ঠিক কিনা? গত 15 জানুয়ারি সাতবারে আমরা অনেকে গেছি না? আল্লাহর ওলিদের কাছ থেকে আমরা দোয়া নেই। আমরা জানি আমাদের জবান নাপাক, অঙ্গ প্রত্যঙ্গ নাপাক, কিন্তু আল্লাহর ওলিদের জবান পাক, অঙ্গ প্রত্যঙ্গ পাক। যেরকম সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আল্লাহর ওলিদের কাছ থেকে একটা কারামত প্রকাশ পায়, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছ থেকে যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায় কিতাবের মধ্যে আসছে, সেগুলো হলো কারামত। আর নবীদের কাছ থেকে যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায় তা হলো মুজিজা। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইয়েরা, ওলি আল্লাহদের শান, ওলি আল্লাহদের মান, ওলি আল্লাহদের সম্মান কিতাবের মধ্যে আসছে বাবা। আল্লাহর ওলি হযরতে হাসান বসরির মহল্লার মধ্যে শমাউন নামের এক অগ্নি উপাসক বাস করত, আগুনের পূজা করত। একবার সে এমন রোগান্ত লোক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আল্লাহর ওলি হাসান বসরি তার অসুস্থর খবরটা যখন শুনলেন, তাকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরি গিয়া দেখে রে, ওই শামাউনের চারিপাশ দিয়ে দাউ দাউ করে আগুনগুলো জ্বলছে। আগুনের দোহাই, শামাউনের সমস্ত শরীরটা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। তখন আল্লাহর ওলি হাসান বসরি বললেন, এ শামাউন, তুমি আল্লাহকে ভয় করো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি দ্বীন ইসলাম গ্রহণ করে নাও। ওই শামাউন কই, ও হাসান বসরি, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করব, এই ইসলাম দে শান্তির ধর্ম, ইসলাম ধর্ম দে সত্যের ধর্ম, আমি কেমন করে বিশ্বাস করব? আমি ডকুমেন্ট চাই। সুবহানাল্লাহ পড়েন। আমি প্রমাণ চাই। কি প্রমাণ যে ইসলাম ধর্ম যে সত্য ধর্ম? তখন আল্লাহর ওলি হাসান বসরি কয়, এ শামাউন, তুমি 70টা বছর ধরে আগুনের পূজা করো রে। আমি হাসান বসরি একটা দিনের জন্য আগুনের পূজা করি না। তোমার আর আমার মধ্যে একটা পরীক্ষা হয়ে যাও। কি পরীক্ষা? ওই জ্বলন্ত আগুনের মধ্যে তোমার হাতটা তুমি এভাবে ঢুকাইয়া রাখো, আমি হাসান বসরি হাতটা ঢুকাইয়া রাখবো, দেখবো আগুন কাকে পুরাইয়া দেয় আর কাকে ছেড়ে দেয়। যেহেতু তুমি আগুনের পূজা করে রে শামাউন, আগুন তো তোমাকে পুরানোর কথা না, পুরানোর কথা না রে। আমি হাসান বসরি তো আগুনের পূজা করি না, আমাকে তো আগুন পুরানোর কথা।
শামাউন, তবে জেনে রাখো রে শামাউন, আমার আল্লাহর উপর আমার এ ভরসা আছে, বিশ্বাস আছে রে, ওই আগুন কখনো আমি শামাউনের হাত ধ্বংস করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বলে হাসান বসরি জ্বলন্ত আগুনের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল রে। অনেক সময় ধরে এভাবে হাতটা রাখলো, হাতটা যখন বাহির করে আনলো রে, ওই শামাউন তাকাইয়া দেখে রে, আল্লাহর ওলি হাসান বসরির একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইতে পারল না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরির কারামত দেখে শামাউন অস্থির হয়ে গেল, শামাউনের দিলটা নরম হয়ে গেল, শামাউনের কপালের মধ্যে আমার আল্লাহর নূর চমকাইতে লাগলো। শামাউন কয়, হাসান বসরি, আমার এই অল্প সময়ের মধ্যে আমি আল্লাহর কি ইবাদত করতে পারি রে? আমার সময় তো আর বেশি বাকি নাই, আমি অল্প সময় আল্লাহর কি ইবাদতই করতে পারি? আল্লাহর ওলি হাসান বসরি কয়, এ শামাউন, চিন্তার কোনো কারণ নাই রে শামাউন, একটা আমার কালিমা পড়ে নাও না, আমার আল্লাহ তোমাকে হয়তো মাফ করে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই শামাউন কই, আমি কালিমা পড়ে মুসলমান হইব ঠিক আছে, তবে আল্লাহ যে আমাকে মাফ করে দিবেন আপনি একটা ডকুমেন্ট দেন, প্রমাণ দেন। আল্লাহ যে আমাকে মাফ করে দিবেন আপনি একটা ডকুমেন্ট দেন যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, তাহলে ঈমান আনতে পারি। তখন আল্লাহর ওলি হাসান বসরি একটা কাগজের কলম নিয়ে একটা পত্র লিখে দিলেন। শামাউনের হাতের মধ্যে যখন পত্রটা দিলেন, দেওয়ার সাথে সাথে ওই শামাউন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। শামাউন হাসান বসরিকে বলল, ও আল্লাহর ওলি হাসান বসরি, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর সর্বপ্রথম কবরের মধ্যে আপনি আমাকে রাখবেন, আর যেন কেউ না রাখে। আর আমার কাফনের ভিতরে ওই পত্রটা আপনি ঢুকাইয়া দিন, ওই পত্রটা দেখে যেন আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে মাফ পাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, দিলটা নরম করে দাও রে। ও সরবপুর গ্রামের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, হাসান বসরি গণা একটা ভালো করে শুনো রে, একটু ভালো করে শুনো। বললেন, বলার সাথে সাথে ওই শামাউন কিছুক্ষণের ভিতরে কালিমা শাহাদাত পড়ে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। ওই শামাউন ইন্তেকাল করলো। ইন্তেকালের পর তার জানাজার নামাজের পর তাকে হাসান বসরি কবরের মধ্যে রাখলেন, ওই পত্রটা তার হাতের মধ্যে ঢুকাইয়া দিলেন। হাসান বসরি যখন বাড়িতে আসলেন, আসার পরে হাসান বসরির মনের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করতেছে, আর বলতেছে, আয় রে, আমি আমার আল্লাহর ক্ষমতার উপর যে একটা মোহর মেরে দিলাম, আমি আমার নিজের সম্পদের উপর পূর্ণ ভরসা রাখতে পারি না, আল্লাহর সম্পদের উপর যে আমি একটা মোহর মেরে দিলাম, আল্লাহ যদি ওই শামাউনকে মাফ না করে দেয় রে, আমি তো শামাউনের কাছে লজ্জিত হয়ে যাব, শরম পেয়ে যাব। বলে আল্লাহর ওলি হাসান বসরি সারাটা দিন অস্থিরতার মধ্যে কাটাইয়া দিলেন, অস্থিরতার মধ্যে কাটাইয়া দিলেন। অনেক রাত দাঁড়াইয়া নামাজ আদায় করলেন। নামাজের পর যখন বিছনার মধ্যে যখন একটু শুইলেন, হাসান বসরি যখন একটু ঘুমাইলেন রে মুসলমান, ওই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রে, ওই শামাউনের মাথার মধ্যে আমার আল্লাহ একটা নূরের মুকুট পরাইয়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বললেন সুবহানাল্লাহ। ওই শামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। তখন হাসান বসরি শামাউনকে বললেন, ও শামাউন, তুমি কেমন আছো? শামাউন কয়, আলহামদুলিল্লাহ, আমি বড় ভালো আছি, বড় শান্তিতে আছি। সুবহানাল্লাহ পড়েন। দেখেন না আপনি, আল্লাহ আমাকে বিশাল বড় একটা প্রাসাদের মালিক বানিয়ে দিয়েছেন। ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনার পত্রটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আর আপনার পত্রের আমার দরকার নাই, আমি আপনার উপর জিম্মি হয়ে থাকতে যাই না, জিম্মি হয়ে থাকতে যাই না। বলে শামাউন
আল্লাহর ওলি হাসান বসরির হাতের মধ্যে যখন পত্রটা দিল রে, দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলি হাসান বসরির ঘুমটা ভেঙে গেল। কন্যা সুবহানাল্লাহ। ওই হাসান বসরি ঘুম থেকে জেগে দেখে রে, তার হাতের মধ্যে ওই পত্রটা এখনো রয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহর ওলিরা যদি কোনো বেঈমানের দিকে, কোনো মুনাফিকের দিকে, কোনো গুনাহগারের দিকে, কোনো লম্পটের দিকে যদি আল্লাহর ওলির একটা বার নজর দেয় রে, তার কপালের মধ্যে আমার আল্লাহ নূর চমকাইয়া দেয়। যেরকম ঠিক কিনা? দেখছেন ওই অগ্নি উপাসক সমাউন হাসান বসরির সোহবতে ওই অগ্নি পূজক ছেড়ে দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইরা, আল্লাহর ওলিদের কারামত বলে 1-2 ঘন্টায় শেষ করা যাবে না মুসলমান। ও মুসলমান, ভালো করে শুনো, ভালো করে শুনো রে। যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো রে, একটু ভালো করে আজকে আলোচনাটা শুনে যাও, একটু ভালো করে শুনে যাও রে বাবা। কিতাবের মধ্যে আসছে হযরতে আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন নি? নাম শুনেন নাই? গাউসে পাক আব্দুল কাদের জিলানী জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, ঠিক কিনা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন শিশু ছিলেন, ছোট্ট ছিলেন, ছোট্ট কাল থেকে তিনি দ্বীন ইলম অর্জন করার জন্য বড় প্রাণ চেষ্টা করতেছেন। আলিমুল আমাদের কাছ থেকে ইসলাম দ্বীন ইলম অর্জন করার জন্য বড় প্রাণ চেষ্টা করতেছেন। একদিন তার মার কাছে গিয়ে বললেন, মা গো, আপনি যদি একটু অনুমতি দেন, আমি ওই বাগদাদের মধ্যে গিয়ে বড় বড় আলিমদের কাছ থেকে দ্বীন ইলম অর্জন করতে চাই। সুবহানাল্লাহ। অনেক সময় আপনার ছেলে মেয়েদেরকে পাঠান না মাদ্রাসায়? পাঠান না? দেখবেন অনেক সময় ঢাকায় পাঠায়, দারুণ জাতে অনেক স্টুডেন্ট পাঠায়। আমরা মনে করি আমাদের গ্রামের মাদ্রাসা থেকে শহরের মাদ্রাসা লেখাপড়ার মান খুব ভালো, এভাবে পাঠায় না, বড় একজন আলিম হওয়ার জন্য পাঠায়। গাউসে পাক যখন তার মার কাছে অনুমতি চাইল, গাউসে পাকের মা অনুমতি দিলেন, বাবা ঠিক আছে। তখন গাউসে পাককে তার মা 40টা দিনার দিল, বাবা এগুলো নাও, তুমি খরচ করিও। তখন গাউসে পাক ওই 40টা দিনার একটা তলির ভিতরে নিলেন, তলির মুখটা সেলাই করলেন, তলিটা কোমরের মধ্যে বেঁধে নিলেন। তখন গাউসে পাকের মা বিদায় বেলায় একটা নসিহত করেছিল, বাবা আব্দুল কাদের, তুমি যেখানে যাইবা বাবা সত্য কথা বলিও, কখনো মিথ্যা বলিও না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা সত্য কথা বলতে চাই কি চাই না? ও যুবক, জানো না রে, একটা সত্য কথার কারণে অনেকের মানুষের মৃত্যু হয়ে যায়, আবার একটা সত্য বলার কারণে অনেক মানুষ মৃত্যু থেকে বেঁচে যায়, ঠিক কিনা? এই সত্য কথার অনেক দাম, সত্য কথার অনেক দাম। যেরকম ঠিক কিনা? গাউসে পাকের মা যখন বিদায় দিয়ে দিল, গাউসে পাক একটা কাফেলার সাথে তিনি বাগদাদের উদ্দেশ্যে রওনা দিলেন। বাগদাদের উদ্দেশ্যে রওনা দিলেন। ওই কাফেলাটা যখন একটা জঙ্গল অতিক্রম করলো, হঠাৎ করে একদল ডাকাত এসে ওই কাফেলার মধ্যে আক্রমণ করলো, সমস্ত মালগুলো লুট করে নিয়ে যাচ্ছে। এমন সময় একজন ডাকাত গাউসে পাকের কাছে এসে বলতেছে, হ্যাঁ বেটা, তোমার কাছে কিছু আসেনি? গাউসে পাক কয়, হ্যাঁ আছে। কি আছে? 40 দিনার আছে। কোথায় আছে? কোমরের মধ্যে বাঁধা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই ডাকাত মনে করতেছে, ছোট্ট ছেলে এমনিতেই মনে বলতেছে, বিশ্বাস করলো না, চলে গেল। আবার আরেকজন ডাকাত এসে একই প্রশ্ন করে, গাউসে পাক একই উত্তর দেয়। আবার আরেকজন ডাকাত এসে একই প্রশ্ন করে, গাউসে পাক একই উত্তর দেয়। এভাবে কয়েকজন ডাকাত একই প্রশ্ন করে একই উত্তর দেয়। ডাকাতদের অন্তরের মধ্যে একটা সন্দেহ বিরাজ করতেছে। তখন গাউসে পাককে নিয়ে ওই ডাকাতগুলো তাদের সরদারের সামনে যখন নিয়ে গেল, তখন ওই ডাকাতের সরদার গাউসে পাককে বলতেছে, হ্যাঁ বেটা, তোমার কাছে কিছু আসেনি? গাউসে পাক কয়, আছে। কি আছে? 40 দিনার আছে। কোথায় আছে? ওই কোমরের মধ্যে বাঁধা আছে। ওই ডাকাতের সরদার, ও আমার প্রাণের যুবক ভাইয়ের, একটু দিলটা নরম করে দাও রে মুরব্বী, ও আজ একটু দিলটা নরম করে দাও। দেখো রে, আল্লাহ মানুষকে কিভাবে হেদায়েত দেয় রে, মানুষকে কিভাবে হেদায়েত দেয় রে।
ওই ডাকাতের সর্দার যখন গাউসে পাকের কবরের মধ্যে হাত দিল রে, দিয়ে দেখে রে 40 দিনার কানের মধ্যে সেলাই করা আছে। যেরকম সুবহানাল্লাহ। ওই ডাকাতের সর্দারের মনের মধ্যে একটা প্রশ্ন আসলো, জীবনে তো অনেক ডাকাতি করেছি, এভাবে তো সত্যবাদী কখনো আমি পাই না রে। একটা ছোট্ট ছেলে পারলে তো আমাদের কাছ থেকে এগুলো লুকিয়ে রাখতে পারতো, কিন্তু আমাদের সামনে এভাবে খোলামুলি বলতেছে। তখন ওই ডাকাতের সর্দার গাউসে পাককে বলতেছে, হ্যাঁ বেটা, তুমি তো চাইলে এইগুলো আমাদের কাছ থেকে তুমি লুকিয়ে রাখতে পারতে, তাহলে আমাদের সামনে এভাবে খোলাখুলি বললে কেন? তখন গাউসে পাক জবাব দেয়, আমার মা বিদায়কালে একটা নসিহত করেছিল, বাবা তুমি যেখানে যাইবা সত্য কথা বলিও, মিথ্যা কখনো বলিও না। আমার মার সাথে আমি ওয়াদা দিয়ে এসেছি, যতদিন বাঁচবো সত্য বলবো, মিথ্যা কখনো বলবো না। আমার মার ওয়াদা আমি কখনো ভঙ্গ করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গাউসে পাকের কথা শোনার সাথে সাথে ওই ডাকাতের সর্দার একটা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল রে। ডাকাত সর্দারের দিলটা নরম হয়ে গেল, ডাকাতের দিলটা নরম হয়ে গেল। ডাকাত সর্দার বলতেছে, হায় রে, আফসোস হয় রে, ছোট্ট একটা ছেলে তার মার সাথে ওয়াদার ব্যাপারে কেমন সজাগ। অথচ আমরা আল্লাহর কাছে আমরা ওয়াদা দিয়ে এসেছি, দুনিয়ায় এসে আল্লাহর গোলামি করব, কিন্তু সারা জীবন তো ডাকাতি করে কাটাইয়া দিলাম, সারা জীবন তো ডাকাতি করে কাটাইয়া দিলাম রে। ওই ডাকাত সর্দার বলতেছে, ও বাবা, তোমার হাতটা আমার দিকে একটু বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দাও, আমি জীবনে যত ডাকাতি করেছি রে, আর ডাকাতি করবো না। আমি তোমার হাতের মধ্যে হাত রেখে জনমের জন্য তওবা করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। ওই ডাকাত সর্দার তখন গাউসে পাকের হাতের মধ্যে হাত রেখে সাথে সাথে তওবা করে নিল। যেরকম সুবহানাল্লাহ। ওই ডাকাত সর্দার বলতেছে তার সহপাঠীকে, বলতেছে, তোমরা আমার থেকে এখন আলাদা হয়ে যাও, এখন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তখন ডাকাতের সহপাঠীরা বলতেছে, আপনি তো আমাদের গুরু, আপনি আমাদের লিডার, আপনি এমন কথা কেমন করে বললেন? আপনি ছাড়া আমরা তো কোনো কাজ করি না। তখন ওই ডাকাত সর্দার বলতেছে, না না, ডাকাতি করবো না, আমি তওবা করে নিয়েছি। তখন ওই ডাকাতের সহপাঠীরা বলতেছে, ও আমার সর্দার, আমরা আর ডাকাতি করতে চাই না, আমরা আর ডাকাতি করতে চাই না, আমরা আপনার সাথে ওই ছেলেটার হাতের মধ্যে হাত রেখে জনমের জন্য তওবা করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। ওই সমস্ত ডাকাতগুলো ওই সমস্ত মালগুলো ফেরত দিল। ফেরত দেওয়ার পরে ওই সমস্ত 60 জন ডাকাত গাউসে পাকের হাতের মধ্যে হাত রেখে জনমের জন্য তওবা করে নিল। যেরকম সুবহানাল্লাহ। ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগৎ উজালা, কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি, তুমি নূরেরি নবী, তুমি দেনেরি ছবি, তুমি নূরেরি নবী, তুমি দেনেরি ছবি, তোমার নূরে সারা জগৎ হইল উজালা, কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা তুমি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তোমার
বলেন আল্লাহ তাআলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা জোরে কোন মারহাবা। তাহলে ওলি আল্লাহদের সম্মান আছে না নাই? আমার প্রাণের যুবক ভাইরা, গাউসে পাকের ঘটনা একটা দুইটা না রে বাবা, গাউসে পাকের ঘটনা শত শত ঘটনা আছে। গাউসে পাককে আমার আল্লাহ এত কারামত দান করেছেন। ও আমার সরাবপুর গ্রামের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা খুব মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বর্ণনা করেন, একদিন জোহরের নামাজের পূর্বে আমার রাসূলুল্লাহর দিদার আমার নসিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর দিদার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ যেন আমাকে প্রত্যেককে কবুল করে, সবাই বলেন আমিন। আমার প্রাণের যুবক ভাইরা বলতেছিলাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন জোহরের নামাজের পূর্বে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে গেল। আল্লাহ রাসূল গাউসে পাককে বলতেছে, এ বেটা আব্দুল কাদের, তুমি কেন ওয়াজ নসিহত করো না? তুমি কেন ওয়াজ নসিহত করো না? গাউসে পাক জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, এই বাগদাদের মধ্যে বড় বড় জ্ঞানী গুণী বড় বড় আলিম উলামা রয়েছেন, তাদের সামনে আমি কথা বলতে ভয় পাই, এর জন্য আমি ওয়াজ করি না। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার নবী, আপনার নবী গাউসে পাককে বললেন, এ বেটা তুমি একটু হা করো। গাউসে পাক একটু হা করলেন। হা করার সাথে সাথে আমার নবীজি গাউসে পাকের জবানের মধ্যে 7 বার তু মুবারক নিক্ষেপ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 7 বার যখন তু মুবারক নিক্ষেপ করলেন আর বললেন, যাও বেটা যাও, এখন থেকে বিনা বয়ে তুমি ওয়াজ করতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক পরে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ শেষ করার পর মসজিদের মধ্যে বসে বসে তিনি ওয়াজ নসিহত শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক যখন ওয়াজ শুরু করলেন রে বন্ধু, মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে অসংখ্য লোক মসজিদের দিকে আসতেছে, অসংখ্য লোক আসতেছে। মুহূর্তের মধ্যে বিশাল বড় একটা কাফেলা হয়ে গেল, বিশাল বড় কাফেলা হয়ে গেল, অনেক মানুষের সমাগম হয়ে গেল। তখন গাউসে পাক ওই মানুষগুলো থেকে একটু ভয় পেয়ে গেলেন। যখন ভয় পেয়ে গেলেন, সাথে সাথে ওয়াজগুলো বন্ধ করে দিলেন। যখন ওয়াজটা বন্ধ করে দিলেন রে বন্ধু, ওই সময় গাউসে পাক তাকায়া দেখে রে আল্লাহর নবীজির সাহাবী হযরত আলী তার সামনে দাঁড়াইয়া আছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী সামনে দাঁড়িয়ে আছে আর বলতেছে, বেটা তুমি কেন ওয়াজ বন্ধ করে, তুমি কেন ওয়াজ বন্ধ করে দিলে? তখন গাউসে পাক জবাব দেয়, হুজুর, আমি অনেক মানুষ দেখে একটু ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। তাদের সামনে কথা বলতে আমি আর সাহস পাচ্ছি না, সাহস পাচ্ছি না। তখন হযরত আলী গাউসে পাককে বললেন, তুমি একটু হা করো। গাউসে পাক একটু হা করলেন। হা করার সাথে সাথে গাউসে পাকের জবানের মধ্যে হযরত আলী 6 বার তুতু নিক্ষেপ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? 6 বার তুতু নিক্ষেপ করলেন আর বললেন, ও বেটা যাও যাও রে, এখন থেকে বিনা ভয়ে তুমি ওয়াজ করতে থাকো, আর ভয় পাইও না। জোরে কোন সুবহানাল্লাহ। তখন গাউসে পাক খুব আদবের সাথে, খুব সম্মানের সাথে বললেন, হুজুর, আপনি আমার মুখের মধ্যে 6 বার তুতু মুবারক নিক্ষেপ করলেন, ব্যাপারটা জানতে চাই। হযরত আলী জবাব দেয়, হ্যাঁ বেটা, কেন কেন জানোনি রে? কিছুক্ষণ পূর্বে আমার দিনের নবী তোমার মুখের মধ্যে 7 বার তুতু মুবারক নিক্ষেপ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বেটা,
কিছুক্ষণ পূর্বে দিনের নবী তোমার মুখের মধ্যে 6বার 7বার থুতু নিক্ষেপ করেছেন। এখন যদি আমি তোমার মুখের মধ্যে 7বার থুতু নিক্ষেপ করি রে, আমার রাসূলুল্লাহর সাথে আমার মিল হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। এজন্য আমি তোমার মুখের মধ্যে 6বার থুতু নিক্ষেপ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে গাউসে পাক কয়, ওই দিনের পর থেকে আমি গাউসে পাক আর কোনো দিন ওয়াজ করতে ভয় পাই না। জোরে কান সুবহানাল্লাহ। আমার পানের যুবক ভাইরা, মৌলভীবাজার সদর থানার যুবক ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। অনেক মানুষ আমার নবীকে মুর্দা বলে, আছে না নাই? অনেক মানুষ বলে নবী মরে গেছে, পচে গেছে। আমার নবী যদি মুর্দা হয়ে থাকে রে, গাউসে পাকের সামনে কেমন করে আসলো? ঠিক কিনা? আমার নবী কি মুর্দা? আরো জোরে বলেন, আমার নবী জিন্দা না মুর্দা? আমরা জিন্দা নবীর উম্মত না মুর্দা নবীর? আমার প্রাণের যুবক ভাই, আমরা জিন্দা নবীর উম্মত। আমার নবী শুধু জিন্দা না রে, আমার নবীর সাহাবীরা হলেন জিন্দা। জোরে কোন ঠিক কিনা? যদি আল্লাহর নবী যদি সাহাবীরা জিন্দা হতো না, তাহলে গাউসে পাকের কাছে কি আসতে পারতো? আমার প্রাণের যুবক ভাইরা, খুব ভালো, খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনে নেন রে ভাই। ওলি আল্লাহদের শানগুলো একটু শুনে নাও। গাউসে পাককে আমার আল্লাহ এত কেরামত দান করেছেন, এত কেরামত দান করেছেন। গাউসে পাক একদিন একটা মাহফিলের মধ্যে তিনি ওয়াজ করতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখে আকাশের মধ্যে একটা সিল বারবার উড়াউড়ি করতেছে আর চিৎকার করতেছে। সিল চিনেননি? চিনেন না? সিল অনেক সময় আকাশের মাঝে উড়াউড়ি করে না, আমরা দেখি অনেক সময়। গাউসে পাক যখন দেখলেন একটা সিল বারবার আকাশের মধ্যে উড়াউড়ি করতেছে আর একটা চিৎকার করতেছে, গাউসে পাক ওই চিলটার চিৎকারে একটু বিরক্ত বোধ হলেন, একটু বিরক্ত বোধ করলেন। তখন গাউসে পাক সাথে সাথে আকাশের দিকে তাকাইয়ে আকাশের দিকে তাকাইলেন আর বললেন, ইয়া রিহুন খুযি রাসাখিকুন, আল্লাহু আকবার। গাউসে পাক বললেন, হে বাতাস, তুমি সিলটাকে এখানেই ধরে মাটির মধ্যে ফেলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক শুধু এতটুকু বললেন, বলার সাথে সাথে দেখা যায় ওই সিলটা মাথা ঘুরাইয়া জমিনের মধ্যে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সিলটা যখন পড়ে গেল রে বন্ধু, পড়ে যাওয়ার সাথে সাথে সিলটা মারা গেল। মারা যাওয়ার পর তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল, ডিভাইড হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। গাউসে পাক যখন ওয়াজ শেষ করলেন, শেষ করার পর ওই সিলটার কাছে গাউসে পাক গেলেন, গিয়ে ওই সিলটার মাথাটা তার দেহের মধ্যে এভাবে লাগাইয়া বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। গাউসে পাক শুধু এতটুকু বললেন, বলার সাথে সাথে ওই মৃত সিলটা জিন্দা হয়ে আকাশের মধ্যে উড়াল দিয়ে চলে গেল। এই সিলটা যখন উড়াল দিয়ে চলে গেল, মুসল্লিরা সবাই অবাক দৃষ্টিতে তাকাইয়া রইল। সুবহানাল্লাহ। দেখছেন গাউসে পাককে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, একটা জীবিত প্রাণীকে মারতেও পারেন, একটা মুর্দা প্রাণীকে জিন্দাও করতে পারেন। যেরকম ঠিক কিনা? এখন ও একদল মানুষ আছে ওলি আল্লাহদের কারামত মানে না, আছে না নাই? অনেক মানুষ আছে দেখবেন, হয় না, ওলি বলতে কিচ্ছু নাই। হাই রে, এগুলো বড় বুকা। বলবো যদি বুকা না হয়, আল্লাহর কোরআন থেকে আমরা জানতে পেরেছি ওলি আল্লাহদের ক্ষমতা দুনিয়া আসমান জমিন সব জায়গায় আছে। ঠিক কিনা? আমার কথা না কোরআনের কথা? আমার প্রাণের যুবক ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত সম্মান ইজ্জত দিয়েছেন রে বন্ধু। গাউসে পাক শুধু গাউসে পাকের কারামত একটা দুইটা না রে ভাই, গাউসে পাকের কারামত একটা মনে পড়ছে। একদিন গাউসে পাক একটা মাজলিসের মধ্যে ওয়াজ করতেছেন, হঠাৎ করে প্রবল আকাশে বৃষ্টি আসলো। এমন বৃষ্টি আসছে, মানুষগুলো উঠে চলে যাচ্ছে, মানুষগুলো উঠে চলে যাচ্ছে। তখন গাউসে পাক সাথে সাথে 2টা হাত উঠাইয়া এভাবে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আনা আনতা আজমাউ ওয়া আনতা বাইনা তুফাররিকু। আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে এই জায়গার মধ্যে সমবেত করেছি তোমার জিকিরের জন্য গো আল্লাহ, আর তুমি তাদেরকে তুমি তাদেরকে আল্লাহ তারাইয়া দিলা গো আল্লাহ। আল্লাহ, তুমি তাদেরকে তারাইয়া দিলা। গাউসে পাক শুধু এতটুকু বলে দোয়া করছেন, দোয়া করার সাথে সাথে রে ওই বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। সূরা সুবহানাল্লাহ।
দেখছেন গাউসে পাকের কারামত আছে না নাই? শুধু তাই শেষ নয় রে বাবা, আরেকটা ঘটনা গাউসে পাক একটা ঘটনা শোনায় দেই রে বাবা। এক মহিলা তার একটা ছোট্ট ছেলেকে নিয়ে একদিন গাউসে পাকের খেদমতে আসলো, এসে বলতেছে হুজুর আমার ওই ছেলেটা আপনাকে বড় ভালোবাসে, খুব মোহাব্বত করে, আমি চাই ওই ছেলেটা আপনার দরবারে থাকুক, আপনার দরবার থেকে একজন বড় আলিম হয়ে যাক। তখন গাউসে পাক বললেন অসুবিধা নেই, তাকে রেখে যাও। ওই মহিলাটি তার সন্তানটাকে যখন রেখে চলে গেল, কিছুদিন পর ওই সন্তানটাকে দেখার জন্য মা আসলো, এসে দেখতেছে তার সন্তান একবারে শুকায় গেছে, হালকা পাতলা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে বসে বসে জবের শুকনা রুটি খাচ্ছে। আর গাউসে পাক একটা জায়গার মধ্যে বসে বসে মুরগির বুনাগুস্তগুলো খাচ্ছেন। গুরুন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন ওই মহিলা গাউসে পাককে বলল হুজুর বিষয়টা বুঝলাম না, আপনি বসে বসে মুরগির গুস্তগুলো খাচ্ছেন আর আমার ছেলেটা বসে বসে শুকনা রুটি খাচ্ছে, বিষয়টা বুঝলাম না। তখন গাউসে পাক বললেন ও মহিলা তুমি বিষয়টা বুঝবা না, একটু অপেক্ষা করো। তখন গাউসে পাক এই ফেলে দেওয়া হাড্ডির মধ্যে এভাবে হাতটা রাখলেন, হাড্ডির মধ্যে হাত রাখা মাত্র বললেন কুম্বি ইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। গাউসে পাক শুধু এতটুক বলার সাথে সাথে ওই হাড্ডিগুলো একটা জিতা মুরগি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এই মুরগি ওই মহিলার সামনে বক বক করে হারতেছে, ওই মহিলা দেখে অবাক হয়ে গেল। তখন গাউসে পাক বললেন ও মহিলা তোমার ছেলেটা যখন এ পর্যায়ে পৌঁছে যাবে তখন তার যা ইচ্ছা তা খাইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইরা দেখছেন নি গাউসে পাককে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, একটা মৃত জিনিসকে জিন্দা করতে পারে, হাড্ডি থেকে মুরগি বানাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? এ ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? একটু সময় দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা রাইতাম নেই 10 মিনিট হইলে অসুবিধা নাই, একটু সাদে মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে পরের তোরি পাবে না। যেরকম ঠিক কিনা? বেলা যখন শেষ হইবে পরের তোরি পাবে না, বেলা থাকতে সাধন করে পত করে নাও উজালা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে? শেষ করে দিব, আর আপনাদেরকে বেশি কষ্ট দিব না, 10 মিনিট ইনশাল্লাহ শেষ করে দিব। আপনারা আছেন তো? আমার প্রাণের যুবক ভাইরা বলতেছিলাম গাউসে পাককে তো ক্ষমতা দিয়েছেন কে? আসুন সামনে বাড়াই। কিতাবের নাম হলো সিররুল আসরার। এই কিতাবের মধ্যে ঘটনাটি এসেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন একটা মাহফিল থেকে ওয়াজ শেষ করে তিনি রাতের বেলায় বাড়িতে গেলেন। বাড়িতে যখন গেলেন তার হুজরা তার ইবাদতখানার মধ্যে তিনি ইবাদতের মধ্যে মগ্ন রয়েছেন। এমন সময় একজন মহিলা গাউসে পাকের দরবারে আসছে। গাউসে পাকের হুজরার বাইরে দাঁড়াই আছে। গাউসে পাক হুজরার থেকে বাইর হয়ে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কি প্রয়োজনে আসছো গো? মা তুমি কি প্রয়োজনে আসছো? তখন ওই মহিলাটি জবাব দেয়, হুজুর
হুজুর আপনার দোয়ার বরকতে আমি অনেক সুখে শান্তিতে আছি, অনেক ভালো আছি, তবে আমার অন্তরের মধ্যে একটা আগুন দাউ 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 করে জ্বলতেছে। দিন রাত আমার অন্তরের মধ্যে একটা আগুন দাউ দাউ করে জ্বলে। আবার একটা পুত্র সন্তান নাই, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দান করে দে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ এভাবে আমাদের সমাজে আছে না নাই? দেখবেন আল্লাহ অনেক সম্পদ দিছে কিন্তু তার সন্তান দেয় না। অনেক মানুষ দেখবেন হুজুরদের কাছে যায় দোয়া নেওয়ার জন্য, আল্লাহর ওলিদের কাছে যায় দোয়া নেওয়ার জন্য। ওই মহিলা যখন গাউসে পাকের কাছে গিয়ে দোয়া চাচ্ছে, তখন গাউসে পাক ওই মহিলার দিকে তাকাইলেন, তাকাইয়া বললেন, ও মহিলা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই, যাও যাও তুমি চলে যাও। মহিলাটির মনের মধ্যে আগ্রহটা বেড়ে গেল, চোখের পানি ছেড়ে দিল, আবার বলতেছে, হুজুর আপনি তো এই বাগদাদ শহরের মধ্যে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি, আপনার দরবার থেকে কেউ খালি হাতে যায় না। হুজুর আমার বিশ্বাস আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করে। ওই মহিলাটির কান্না দেখে, মহিলার ফরিয়াদ দেখে গাউসে পাকের দিলটা নরম হয়ে গেল, গাউসে পাকের দিলটা নরম হয়ে গেল। তখন গাউসে পাক সাথে সাথে আমার আল্লাহর দরবারের মধ্যে দুইটা তুটাইয়া দোয়া করলেন, মালিক আল্লাহ ওই মহিলাটিকে একটা পুত্র সন্তান দিয়ে তার কলিজাটা ঠান্ডা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দে, আব্দুল কাদির ওই মহিলাকে জানিয়ে দাও তার গর্ভের মধ্যে কোনো পুত্র সন্তান নাই, তার গর্ভের মধ্যে কোনো পুত্র সন্তান নাই। তখন গাউসে পাক আবার দ্বিতীয়বার ফরিয়াদ করে, মালিক আপনি তো সমস্ত ক্ষমতার ক্ষমতাবান গো আল্লাহ, আল্লাহ আপনি তো বান্দার ভাগ্য মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন গো আল্লাহ। আল্লাহ ওই মহিলাটিকে একটা পুত্র সন্তান দিয়ে তুমি খুশি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক যখন দ্বিতীয়বার দোয়া করলো, তখন সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আব্দুল কাদির যাও যাও রে, তোমার দোয়ার বরকতে আমি ওই মহিলাটিকে 7টা পুত্র সন্তান দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আব্দুল কাদির ওই মহিলাকে বলে দাও, বলে দাও তার গর্ভের মধ্যে 7টা পুত্র সন্তান হবে। গাউসে পাক মুনাজাত শেষ করলেন, শেষ করার পরে গাউসে পাকের পায়ের দুলিগুলি ওই মহিলাকে দিলেন, ও মহিলা তুমি এগুলো রূপার টুলের ভিতরে তুমি এগুলো ব্যবহার করবা, যাও চলে যাও, তোমার এক এক করে 7টা পুত্র সন্তান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাটি গাউসে পাকের কথাটা শোনার সাথে একটা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। এইগুলো ব্যবহার করতেছে, ব্যবহার করার বললো, ব্যবহার করার পরে আস্তে আস্তে এক এক করে আমার আল্লাহ ওই মহিলাটিকে 7টা পুত্র সন্তান দান করে দিলেন। সূরা কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ওলিদের কাছে আমরা যাই কি যাই না? অনেক মানুষ কয় আমরা আল্লাহর ওলিদের কাছে জানি চাওয়ার জন্য যাই, আসলে আল্লাহর ওলি কে আমাদেরকে দিতে পারবেন? আমরা মনে করি আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর ওলিরা যদি আল্লাহর দরবারে 2টা হাত উঠায় দোয়া করে আল্লাহ তাদের হাত বিফল দেয় না, ঠিক কিনা? গাউসে পাক যখন মহিলাকে বলে দিলেন, তখন মহিলাকে করে যখন 7টা পুত্র সন্তান পাইল, মহিলাটি মহা খুশি হয়ে গেল। ওই মহিলার সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে। হঠাৎ করে একদিন মহিলার অন্তরের মধ্যে চলে আসলো, গাউসে পাকের দুলিগুলো ব্যবহার করে আর লাভ নাই, আমার তো পুত্র সন্তান হয়ে গেছে, আর এগুলো দিয়ে ব্যবহার করে কি লাভ হবে? তখন মহিলা ওই দুলাগুলো যখন ফেলে দিল, দুলাগুলো ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে ওই মহিলার এক এক করে 7টা সন্তান মারা গেল। জোরে কোন আল্লাহু আকবার। মহিলাটির যখন 7টা সন্তান মারা গেল রে বন্ধু, মহিলাটি একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে ঘোরাঘুরি করতেছে আর বলতেছে, হায় রে
আমি এটা কি করলাম, এটা আমি কি করলাম রে, কি করলাম, আমার সবগুলো সন্তান মারা গেল, সবগুলো সন্তান মারা গেল। তখন ওই মহিলা কেঁদে কেঁদে আবার গাউসে পাকের দরবারের মধ্যে যখন চলে গেল, গিয়ে গাউসে পাকের কদমের মধ্যে পড়ে লুটিয়ে গেল আর বলতেছে, হুজুর বেয়াদবি করেছি, ভুল করেছি, বেয়াদবি করেছি, ভুল করেছি গো, আপনার সাথে বেয়াদবি করার কারণে আমার 7টা পুত্র সন্তান মারা গেছে। তখন গাউসে পাক কয়ে, যাও যাও, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। মহিলা কয়, না না, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার এই 7টা পুত্র সন্তানকে জিন্দা করে দে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন গাউসে পাক আবার তার পায়ের দুলিগুলো মহিলাকে দিলেন আর বললেন, ওই মহিলা যাও যাও, এই আমার পায়ের দুলির সাথে তোমার সন্তানদের একটা আত্মার সম্পর্ক আছে, তুমি ওইগুলো ব্যবহার করো, ব্যবহার করো রে, যাও, তোমার সন্তানগুলো আবার জিন্দা হয়ে যাবে। ওই মহিলাটি যখন দুলিগুলো আবার বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে দেখে তার 7টা মৃত সন্তান জিন্দা হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সম্মান আছে না নাই? যাই হোক, আমি এখন শেষ করে দিব, আমার পরবর্তী বক্তা চলে আসছেন। আমরা এতটুকু বুঝতে পেরেছি আল্লাহর ওলিদের সম্মান আছে না নাই? আল্লাহর ওলিদেরকে আমরা মোহব্বত করতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরবারে যাইবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, তাদের উসিলা নিয়ে দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনাকে ফেরত দিবেন না, ঠিক কিনা? আমরা ফুলতলি যাই, আমাদের বিলপার যারা বাংলাদেশে অনেক প্রখ্যাত অলি আল্লাহগণ আছে, তাদের মাজারে আমরা যাই, মুরারবনে যাই, নাসিরুদ্দিন সিফাতালার মাজার পারলে যাবেন, দোয়া নিবেন, দেখবেন অনেক হাজতগুলো আছে আল্লাহ আল্লাহর ওলিদের কারণে আল্লাহ পুরাই দেয়, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ওলি আল্লাহদের অন্তরে, ওলি আল্লাহদের মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ভরপুর করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ যেন প্রত্যেকের জিন্দা মুর্দা তামামকে মাফ করে দেন। সবাইকে নিয়ে একটু মুক্তসর দোয়া করব। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর খালিক আল্লাহ তাআলা, এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি তাকিয়ে দেখো আল্লাহ। এই মৌলভীবাজার সদর থানার আল্লাহ শরাবপুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তোমার মায়ার বান্দারা এত সুন্দর একটা ঈমানি নূরানি মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহর হৃদয় থেকে দোয়া করি, এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, যুক্তি দিয়ে আল্লাহ যারা মেহনত করেছে আল্লাহ, প্রত্যেকের মেহনতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আল্লাহ
এই মাহফিলের মধ্যে আমার অনেক মায়ের মানুষ, মোহাব্বতের মানুষ আছেন, আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দাও। খাস করে আল্লাহ আমার মোহাব্বতের ভাই জনাব মুফতি হাফিজ আব্দুল হাফিজ সাহেব, আল্লাহ তোমার মায়ের বান্দার নেক হায়াত বাড়াই দাও আল্লাহ। আল্লাহ আমার গ্রামের আল্লাহ আমার অনেক মোহাব্বতের ভাই মৌলানা কাউসার আহমদ কামালি সাহেব, আল্লাহ আল্লাহ এই মসজিদের ইমাম, আল্লাহ তুমি আমার ভাইয়ের নেক হায়াত বাড়াই দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাই হাফিজ আলী হোসেন সাহেব, আল্লাহ বারবার আমার ভাই আমার সাথে যোগাযোগ করেছে আল্লাহ, আল্লাহ আমার আলী হোসেন ভাইটাকে তুমি নেক হায়াত বাড়াই দাও রব্বুল আলামিন। আল্লাহ এই প্রবাস জমিন থেকে আল্লাহ বিদেশ থেকে আল্লাহ অনেক মানুষ সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, এই মাহফিলের মধ্যে যারা পয়সা দিয়ে টাকা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই শরফপুর থেকে আল্লাহ যারা বিদেশের জমিনে আছে আল্লাহ তুমি প্রত্যেকের নেক হায়াত বাড়াই দাও। এই গ্রাম থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে সমস্ত সওয়াবের হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক মোহাব্বতের ভাই দোয়া চেয়েছেন জনাব আব্দুল সালাম সাহেব অসুস্থ, আল্লাহ আল্লাহ তোমার মায়ের বান্দারকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক মানুষ অসুস্থ আছে আল্লাহ, আজকে মাহফিলের উসিলায় প্রত্যেকের অসুস্থতাকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব থেকে নিয়ে যারা আলোচনা করেছে যারা আলোচনা করবে প্রত্যেকের নেক হায়াত বাড়াই দেও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার ওলিদের শান শুনে অনেক মানুষের চোখের পানি চলে আসছে গো আল্লাহ, আমি দেখছি অনেক মানুষ কান্না করছে আল্লাহ, তুমি প্রত্যেকের চোখের পানিগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। জানি না এই জমাতের মধ্যে কারো জানি আদরের মা দুনিয়ার জমিনে নাই, কারো জানি আদরের বাবা দুনিয়ার জমিনে নাই, এমন আছে মাও নাই বাবাও নাই আল্লাহ। অনেকের দাদা দাদি নানা নানি ভাই বিরাদ আত্মীয় স্বজন মায়ের মানুষ মোহব্বতের মানুষ আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ। আজকের মাহফিলের উসিলায় তুমি প্রত্যেকের মুর্দেগান খুনতে তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাজির হয়েছে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। জানি না দুনিয়ার জমিনের মধ্যে হায়াতের কয়দিন বাকি রয়েছে, জয়টা দিন হায়াত বাকি রয়েছে মালিক, শান্তি মনে প্রভুর গুলামি করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া মায়ার নবী দয়াল নবীজির রওজা মুবারক করিয়া পৌঁছে দাও। খাস করে আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা বলতরি রহমাতুল্লাহ আলাইহির রুহের মধ্যে পৌঁছে দাও, বিলফালি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির রুহের মধ্যে পৌঁছে দাও। এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার যত মকবুল ওলিগণ ঘুমিয়েছেন আল্লাহ প্রত্যেকের রুহের মধ্যে সমস্ত সওয়াবের হাদিয়া পৌঁছে দাও মালিক। যেদিন আমাদের নামের মরণের চিঠি পাঠাইবা, যেদিন আমাদের নামের মরণের আজরাইল পাঠাইবা, সেদিন আমাদের প্রত্যেকের জবানে দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।